সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমি আমার গত লেকচার ভিডিওতে HTML লিঙ্কস সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আমার এই ভিডিওতে আজকে কিভাবে HTML ইমেজ শো করাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, আমি এটা যে গত লেকচার ভিডিওতে আমি যে কোডটি করছিলাম এটা আমি মুছে ফেলছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, খেয়াল করবেন। আচ্ছা, আমরা হচ্ছে HTML এ ওয়েব পেজে ইমেজ শো করানোর জন্য আমরা ইমেজ ট্যাগ ইউজ করি। ওকে, ইমেজ ট্যাগটির সিনট্যাক্স হচ্ছে, খেয়াল করবেন, লেফট অ্যাঙ্গেল ব্রেস, তারপর হচ্ছে IMG, দেন স্ল্যাশ, দেন ক্লোজিং অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ব্রেস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এটার ভিতর আমরা সোর্স দিয়ে দিব, SRC সোর্স। আর একটা ইউজ করবো অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে অল্টার। ঠিক আছে, আচ্ছা, এটার মানে হচ্ছে আমরা যে ছবিটা ইউজ করব, যে ছবিটা আমরা শো করাতে চাচ্ছি আমাদের ওয়েব পেজে, ওকে, সেটা ধরা যাক এনিথিং, যে কোনো ছবি হতে পারে, ফাইল নেম হতে পারে, বা আপনি ওয়েব ব্রাউজার থেকে যে ছবিটি প্রদর্শন করতে যাচ্ছেন তার যে লিঙ্কটা, সেটা এনেও আপনি সোর্সের ভিতরে এখানে দিতে পারেন। আমি সবগুলোই দেখাবো এখানে এক এক করে। তার আগে চলুন আমি একটি ছবি ডাউনলোড করি আমার ওয়েব ব্রাউজার থেকে। ধরা যাক কার, ওকে, কারের একটি ছবি আমি ডাউনলোড করব। ওকে, ধরুন এই ছবিটা আমি ডাউনলোড করব, সেভ ইমেজেস অ্যাজ, আচ্ছা, এটা জেপিজি ইমেজ ফরম্যাটে আছে। আচ্ছা, আমি এটা হচ্ছে ডেস্কটপে সেভ করব। আচ্ছা, ইমেজ নামে সেভ করছি। ওকে, এখন লক্ষ্য রাখবেন, এই যে ইমেজ যে ছবিটা, এটা আমি আমার ভিএস কোডে এখানে একটি আমি ফোল্ডার ক্রিয়েট করব ইমেজেস নামে, ইমেজেস। তো এখানটাতে আমি যে ছবিটা ডাউনলোড করছি ওটা এখানে নিয়ে আসবো, খেয়াল করবেন। আচ্ছা, ইমেজের ভিতরে এখানে আমি নিয়ে আসলাম। এখন আমি আমার ওয়েব পেজে এই ইমেজটা আমি শো করাতে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে যে পাথটা সোর্সের ভিতর আমরা এখানে পাথটা বলে দিব স্ল্যাশ ইমেজেস। এবার আমি যদি ওয়েব পেজে যাই, দেখি দেখা যায় কি ইমেজটা কেন চলে আসছে। ঠিক আছে, সোর্সের ভিতরে পাথটা দিয়ে দিব। যদি আমাদের ডাউনলোড করা ফাইল থাকে তাহলে পাথটা সোর্সের ভিতর দিতে হবে। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে সরাসরি ইন্টারনেট থেকে ছবির লিঙ্ক কপি করে এনে সোর্সের ভিতরে ইনপুট করে আমরা ইমেজ প্রদর্শন করতে পারি। ঠিক আছে, সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এটা আমি মুছে ফেলছি, ব্রাউজারটা মুছে প্রদর্শিত হবে ওয়েব পেজে। ওকে, খেয়াল করবেন, দেখেন চলে আসছে। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাবো যে অল্টার যে অ্যাট্রিবিউটটা, এটা কি কাজ এখানে। আচ্ছা, আপনারা তো সোর্সের যে কাজটা সেটা আশা করি বুঝতে পেরেছেন। এবার অল্টারের যে কাজটা সেটা আমি দেখাবো। ধরুন কোনো কারণে এই যে আপনি ইন্টারনেট থেকে যে লিঙ্কটা এই যে কপি করে এনে ধরুন কোনো কারণে আপনার ইন্টারনেট কানেকশন
ওকে, আপনি কোনো কারণে লিঙ্ক প্রোভাইড করলেন না আমাকে, ওখানটাতে আপনি বলে দিতে যাচ্ছেন যে পিকচারটা কি রিলেটেড পিকচার, ঠিক আছে? সাপোজ ধরেন আমি লিঙ্কটা এবার দেখা যায় তো আপনার ওই পেজে কি ঘটে। দেখেন, আমি যে ওয়াটার অ্যাট্রিবিউটের মধ্যে যে টেক্সটটা লিখে দিয়েছিলাম এই পিকচারে, যে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে পিকচারটা এখানে অপশন বাইরে ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যবহার। শো করতে হয় ওয়েব পেজে, এবং ইমেজ যদি কোনো কারণে ইউআরএল ইনকারেক্ট হয় বা ইউআরএল না দিয়ে থাকেন